কারা কারা আছো বলো তো? এই ভোরবেলা উঠতে উঠতে অভ্যাস হয়ে গেছে আমার, কিন্তু ঘুমটা ভেঙে যায় কিন্তু অভ্যাসটা হয়নি। ঘুম যেন মোটে ভাঙতেই চায় না। আর আজকে তো এনার্জিই লাগছিল না, শুধু ঝিমাচ্ছিলাম, জানি না কেন। মামামকে স্কুলে দিয়ে এসেছি, আর আজকে হোমমেড কিছু দিইনি ওকে, ওই ডোনাট কেক আর কয়েকটা কুকিজ দিয়ে দিয়েছিলাম। বাড়িতে এসে বাসি কয়েকটা বাসন ছিল, সেগুলো মেজে চা বসিয়েছিলাম, আমি আর মা খেয়ে নিয়েছি। বাবার এখনও ফ্রেশ হওয়া হয়নি, সেই জন্য মা বাবাকে পরে একটু চা করে দিয়েছিল। তারপর আমি আর মা ওই পাড়া থেকে একটু চিকেন কিনে আনলাম। মামামের স্কুল খোলা থাকলে না একটা জিনিসটা খুব ভালো হয় জানো তো, মানে সকালে ঘুম খাওয়া ঠিক টাইম টু টাইম হয়। এখানে তেলে আমি পেঁয়াজটা দেওয়া মাত্র ওই বাবা জল ছিল, বুঝতে পারিনি কি ছিটে এসছে। ভাগ্যিস আমি সরেছিলাম, নাহলে আজকে যেতাম আমি, মানে পুরো ঠুরে যেত। যাই হোক, মশলাটা কষাতে দিয়ে চিকেনটা ধুয়ে আমি ওর জন্য দিয়ে দিলাম। আর মা এদিকে চুনো মাছ বাচ্ছে, পাড়া থেকেই নিয়েছে চুনো মাছটা, আগের দিন নিয়েছিল। মাম্মামকে আজকে আর স্নান করাইনি, হাত পা ধুয়ে না তারপরেই ওকে আমি খাওয়াই। প্রায় দিনই আমি বেশিরভাগ সময় এটাই করি। স্কুল থেকে আসলে না ও খিদের জন্য পুরো পাগল হয়ে যায়, আমাকে কি বলতে থাকে, মা ভাত খাবো ভাত খাবো। এই জিনিসটা আমার খুব ভালো লাগে। বাড়িতে অন্য সময় থাকলে কিন্তু বলে না, বাড়িতে থাকলে তো হাবিজাবি খায়। যাই হোক, ওকে খাইয়ে আমিও স্নান করে পুজো দিয়ে জামা কাপড়টা মেলে নিলাম। তারপর ওকে ঘুম পাড়িয়ে এই এখন লাঞ্চ করব। আমাদের লাঞ্চে চুনো মাছ চিকেন এগুলোই হয়েছিল, সেটাই দেখালাম। আর খাওয়া দাওয়ার পর এখন বসেছি তোমাদের সাথে কিছু জিনিস শেয়ার করার জন্য। আমার জন্মের পর থেকে আমার পাপা কাজের সূত্রে বিদেশেই থাকে, এখনও রয়েছে। আর ওনার নাতনির জন্য কিছু নিয়ে আসবে না তা কি হয়? এই যে পাপা ওর জন্য এই ডলটা এনেছে, কিছু ফ্রকস এনেছে। আসলে পাপার আসার প্ল্যান ছিল আরও কিছুদিন পর, সেই জন্য না পাপা ঠিকঠাকভাবে শপিংও করতে পারেনি। এমার্জেন্সিতে এসছে, যা কিনেছিল সেগুলো নিয়ে এসছে। আর এই বিদেশের ফ্রকগুলো না এত সুন্দর, কি সফট হয় না, কি বলবো। মামামকে পরিয়ে তো পুরো প্রিন্সেস প্রিন্সেস লাগছে। হোয়াইট ফ্রকটাও যেমন সুন্দর, পিঙ্কটাও তেমন। আর এই যে নেক্সট যেটা দেখাচ্ছে, এটাও ভীষণ সুন্দর। আমার মনে হচ্ছে কি নিজেই পরে বসে থাকি। যাই হোক, এবার কি এনেছে জানো? একটা রেড কালারের জ্যাকেট এনেছে, যেটা দেখে তো আমি পুরো মুগ্ধ হয়ে গেছি, কারণ রেড জ্যাকেট আমারও রয়েছে। ও তার আগে তোমাদেরকে দেখাই, এই যে 1 ডজন প্যান্টি এনেছে। এই প্যান্টিগুলোর কথা আমি বলেছিলাম, মানে ছোটোবেলায় পাপা আমার জন্য যা যা আনতো সেম মামামের জন্য তাই এনেছে। এবার আসি কিছু হেয়ার অ্যাক্সেসরিজ নিয়ে। মামামে তো চুলগুলো বড় হয়েছে, পাপা এগুলো না ছোটোবেলায় আমার জন্য অনেক আনতো, তাও তো মামামের জন্য এখন বলবো কমই এনেছে। এই যে কিছু ক্লিপস আমার ব্যবহারও করা হয়ে গেছে, ওকে আমার চুলে দেওয়াও হয়ে গেছে, আর হারিয়েও ফেলেছে মেয়ে আমার। আমি তারপর থেকে ডিসাইড করেছি যে আমি এগুলো আর কিছু দেবো না, আমি সব সুন্দর করে গুছিয়ে রেখে দেবো। এখানে দেখতে পেয়েছো কতগুলো ক্লিপ, তাও 2-3 প্যাকেট এখানে মিসিং। কোথায় যে রেখেছে তার কোনো ঠিক ঠিকানা নেই। আর এই যে এখানেও দুটো মানে নেই, কোথায় হারিয়ে গেছে না আছে ঘরে আমি তাও জানি না, মানে জিনিস বেশি থাকলে যা হয়। আর এখানে এনেছিল আমাদের জন্য কটা পারফিউম, সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছে। আর এই যে মধ্যে জেলি ছিল, আরও অনেক কিছু এনেছে, আমন্ডস, খেজুর, কাজু, ট্যাং, কফি, তারপর টুনা ফিশ, আরও অনেক কিছু এনেছে। চকলেট তো আছেই, ওগুলো তোমাদেরকে দেখে ভিডিওটা বড় করলাম না। যাই হোক, জ্যাকেটটা এনেছে, জ্যাকেটটা ভীষণই সুন্দর। আর আমার জন্য এনেছে, আর আরোহী পাপা ভাইয়ের জন্য পারফিউম এনেছে। আর প্রতি বছর পাপা পারফিউম আমার জন্যই আনে, অনেক এক্সপেন্সিভ আনে, কিন্তু এইবার আমি একদম বারণ করেছিলাম। তাও আমার জন্য ইয়ার্ডলেটটা এনেছে, ভীষণই সুন্দর। 6-7 হাজার টাকা দিয়ে পারফিউম ইউজ করা মানে ওয়েস্ট অফ মানি। আসলে এখন নিজে আর্ন করছি, প্লাস বুঝতে পারছি টাকার মর্মটা কি, সেই জন্য এখন নিজের কাছে এগুলো মানে অনেক এক্সপেন্সিভ লাগে। আগে যখন পাপাকে পারিয়েছিলাম না, তখন অনেক কিছু ওয়েস্ট করেছি, এখন মানে সেগুলো পস্তাই। যাই হোক, এই পারফিউমটা যে এনেছেন এটা মারাত্মক স্মেল।